প্রিয় অষ্টম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেখো ইংলিশ বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং তোমাদের কোন কোন পাঠ থেকে বেশিরভাগ প্রশ্নগুলি আসে একটু দেখে নাও, এবং তোমাদের কোন অধ্যায়গুলি থাকছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এবং কটি লেসেন তোমাদের পরীক্ষা হবে এবং কি কি পড়তে হবে সমস্ত খুঁটিনাটি একটু জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। এবং তোমাদের রাইটিং স্কিল কি কি আসবে একটু দেখে নাও, গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলগুলি দেখো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা 25 নম্বরে হবে তোমরা জানো, এবং সময় থাকবে 50 মিনিট সময় থাকবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। এবং তোমাদের দেখো কি কি লেসন আছে, দেখো লেসন 5 থাকবে এবং লেসন 6, লেসন 7 এবং পরবর্তী লেসন দেখো লেসন 8। এই 4টি অধ্যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য পড়তে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, তোমাদেরও অনেক স্কুলে হয়তো লেসন 4টিও থাকতে পারে, ঠিক আছে। লেসন 4-এর ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় দাগিয়ে দিয়েছিলাম, চাইলে তোমরা সেই ভিডিও থেকে দেখে নিবে। তোমাদের যাদের লেসন 4 আছে শুধু তারাই এই ভিডিওটি দেখবে, লেসন 4-এর চ্যাপ্টারের ভিডিওর ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নেবে। এবং দেখো তোমাদের সিন থেকে 7 নম্বর থাকবে, আনসিন থেকে 7, এবং গ্রামার আর ভোকাবুলারি থেকে থাকবে 6 নম্বর, এবং রাইটিং স্কিল থেকে থাকবে 5 নম্বর। এবং দেখো তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি থেকে কি কি পড়তে হবে একটু দেখে নাও। দেখো তোমাদের গ্রামারের জন্য কি কি পড়তে হবে, দেখো তোমাদের 1 নম্বর দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনটি তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তার সঙ্গে ভয়েস চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের নিয়ম তো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে আছে প্রেস এবং সেন্টেন্স চেঞ্জ। তারপর দেখো নাউন ক্লোজ অ্যান্ড সাউন্টেন্স ক্লোজ। এবং তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত গ্রামার খুব ভালোভাবে দেখবে, কারণ তোমাদের পাঠ্য বইয়ের থেকেও 2-1টি গ্রামার পরীক্ষা এসে যায়। এবং তোমরা নিয়মগুলি খুব ভালোভাবে জেনে রাখবে, যেমন ভয়েস চেঞ্জের নিয়ম, ঠিক আছে। এবং আর্টিকেল খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আরেকটি বলে রাখি, তোমাদের আনসিন আছে, সেই আনসিনটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ আনসিন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমাদের সহায়িকা বই আছে বা দেখো লেসন 5 দেখো কোন প্যারা থেকে বেশিরভাগ প্যারাগুলি তোমাদের পরীক্ষায় আসে বা তুলে দেয়। দেখবে এখান থেকে যে লেসন 5-এর দেখবে এখান থেকে যে প্রিন্সেস সেপ্টেম্বর, এখান থেকে এই পর্যন্ত দেখো পেজ নম্বর 41, ঠিক আছে। এই পর্যন্ত এই প্যারাটি খুব ভালোভাবে পড়বে, দেখে রাখবে। এবং তোমরা পুরো বইটি পড়বে, তার সঙ্গে এই প্যারাগুলিকে তোমরা খুব ভালোভাবে দেখবে, কারণ এখান থেকে এই প্যারাগুলি বেশিরভাগ পরীক্ষায় তুলে দেয়, ঠিক আছে। পেজ নম্বর 40 এবং পেজ নম্বর দেখো 42। দেখো তোমাদের পাঠ্য বই যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, কারণ শর্ট প্রশ্ন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমরা শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং এই অ্যাক্টিভিটি 1-এর শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 44, এখানে দেখবে যে শর্ট প্রশ্নগুলি আছে, শূন্যস্থান পূরণগুলি, এগুলো একটু ভালোভাবে দেখে রাখবে। এবং অ্যাক্টিভিটি 5-এর যে এই দুটি প্রশ্ন একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর 45, এখানে দেখো এই প্যারাটি খুব ভালোভাবে দেখবে, সিপি কাপ দি কেস, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত এই প্যারাটি একটু খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে যে ওয়েক আপ, ঠিক আছে, এই পার্টটি খুব মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্ট থেকে প্রায় এই প্যারাটি প্রায় পরীক্ষায় তুলে দেয়, ঠিক আছে। এই পর্যন্ত খুব ভালোভাবে এটা একটু দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর 46 থেকে এখানে যে টু ফলসগুলি আছে, টু ফলসগুলি একটু সবকটি খুব ভালোভাবে দেখবে। তার সঙ্গে দেখো এখানে ইম্পর্টেন্ট এই দুটি একটু দেখে রাখবে। পেজ নম্বর 47, এখানে দেখবে যে অ্যাক্টিভিটি 7-এর দেখুন এ বি সি। পেজ নম্বর 50 দেখবে এখানে অ্যাক্টিভিটি 8-এর এখানে যে গ্রামার টাইপের প্রশ্নগুলি আছে এগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। দেখো রাইটিং স্কিল দেখো পেজ নম্বর 52 দেখবে তোমাদের পরীক্ষায় কিন্তু সচরাচর তোমাদের পাঠ্য বই থেকে রাইটিং স্কিলগুলি তুলে দেওয়া হয়, ঠিক আছে। পাঠ্য বইয়ের রাইটিং স্কিলগুলি খুব ভালোভাবে পড়ো। যেমন ধরো এখানে দেখবে যে 10-এর 2-এরটি খুব ভালোভাবে দেখবে, এবং তারপরে 10-এর বি দাগের এই দুটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে একটা পরীক্ষা তোমরা পেতে পারো। এবং তারপরে পরবর্তী পেজে দেখো পেজ নম্বর 54 দেখো কবিতা থেকে দেখো যে কবিতা, এখানে পুরো কবিতাটি পুরোই পড়বে। তার মধ্যে দেখো এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বেশিরভাগ থেকে এই যে অ্যান্ড হোয়েন এখান থেকে এই পর্যন্ত এই পার্টটি, এবং এখান থেকে বাট অন কয়েক ডে এখান থেকে এই পর্যন্ত এই দুটি পার্ট খুব ভালোভাবে পড়বে, কারণ এই দুটি পার্ট প্রায় পরীক্ষায় তুলে দেয় এবং এখান থেকে কোশ্চেন করে, সেহেতু তোমরা এর মানেগুলি খুব ভালোভাবে জেনে রাখবে। এবং তার সঙ্গে পেজ নম্বর 56 দেখো এখানে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2-এর শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে এবং শূন্যস্থান পূরণটি দেখে রাখবে। এবং পেজ নম্বর 57 এখানে দেখবে অ্যাক্টিভিটি 5-এর যে প্রশ্নগুলি আছে, যেমন এ বি, এই দুটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে।
পরবর্তী পেজ নম্বর 59 দেখবে এখানে যে রাইটিং স্কিল আছে, ঠিক আছে, একটি আছে গল্প, এই যে স্টোরি, এই গল্পটি খুব ভালোভাবে দেখে রাখবে, কারণ এই গল্পটি খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে এই রাইটিং স্কিলটাও খুব ভালোভাবে দেখে রাখবে। এই দুটি রাইটিং স্কিল দেখে রাখবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এখান থেকে যে কোনো একটি পরীক্ষা কমন পেতে পারে। পরবর্তী পেজ নম্বর 60 এখানে দেখবে লেসন নম্বর 7, দেখো এখানে যে প্যারাটি দেখবে এখান থেকে মেনি, পেজ নম্বর 61 দেখো এই পর্যন্ত, ঠিক আছে। এই প্যারাটিও খুব ভালোভাবে দেখে রাখবে, কারণ এই প্যারাটিও প্রায় পরীক্ষায় তুলে দেয় এবং এখান থেকে প্রশ্ন করে সেহেতু, এবং তার সঙ্গে তোমরা সেই শর্ট প্রশ্নগুলিও খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 62 দেখো এখানে একটি প্যারা আছে, ঠিক আছে, এখান থেকে পেজ নম্বর 63 দেখো এই পর্যন্ত। এই প্যারাটিকেও খুব ভালোভাবে পড়বে এবং তোমরা পুরো বইটি পড়বে, তার সঙ্গে এই প্যারাগুলিকে একটু খুব ভালোভাবে পড়ে রাখবে, এবং তার সঙ্গে এখান থেকে এই প্যারাটিকেও ভালোভাবে পড়বে। দেখো আফটার বিকামিং, ঠিক আছে, দি কিং, পেজ নম্বর 64 এই পর্যন্ত খুব ভালোভাবে পড়বে, এবং যে অ্যাক্টিভিটি যে শূন্যস্থান পূরণগুলি আছে সবকটি খুব ভালোভাবে দেখবে, এবং অ্যাক্টিভিটি 5 এখানে এই দুটো প্রশ্ন একটু ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 65 এখানে দেখবে এই প্যারাটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। পেজ নম্বর 66 এখানে যে ট্রু ফলসগুলি আছে দেখো সত্য মিথ্যা সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে, এবং তার সঙ্গে দেখো এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে যেমন এ বি সি, দেখো 8 লেসনের গুরুত্বপূর্ণ প্যারা, যে প্যারা থেকে প্রায় পরীক্ষায় তুলে দেয় যে প্যারাগুলি, পেজ নম্বর 72 দেখবে এখান থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে এই প্যারাটি দেখবে, এবং তোমরা 8 লেসনের সমস্তটা পড়বে, এবং তার সঙ্গে এইগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। এই প্যারাগুলি, যে প্যারাগুলি দাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে সেকেন্ড বলে ইউনিট টেস্ট বলে দাগিয়ে দিচ্ছে, দেখো এখান থেকে পেজ নম্বর দেখো 73 এই পর্যন্ত, ঠিক আছে। এই প্যারাটিকেও খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পেজ নম্বর 74 এখানে দেখবে যে শূন্যস্থান পূরণগুলি আছে, ঠিক আছে, শূন্যস্থান পূরণগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর 76 এখানে দেখবে যে ট্রু ফলসগুলি আছে, ঠিক আছে, ট্রু ফলস তো শর্ট প্রশ্নের মধ্যে শর্ট প্রশ্ন, সেহেতু তোমরা এই ট্রু ফলসগুলি একটু খুব ভালোভাবে সবকটি দেখবে অ্যাক্টিভিটি 4-এর, এবং এখানে 2 নম্বরের প্রশ্ন যেমন এ বি এই দুটি দেখবে। পরবর্তী পেজ নম্বর 77 এখানে দেখবে যে প্যারাটি আছে, ঠিক আছে, এই প্যারাটি এখান থেকে এই পর্যন্ত, এই প্যারাটিকেও খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 80, ঠিক আছে, অ্যাক্টিভিটি 7 দেখবে কজ এবং এফেক্ট, এই টাইপের প্রশ্ন তো প্রায় তো তুলে দেয়, ঠিক আছে, বা দুটো তুলে দিতে পারে, মানে দুটো ছক তুলে দিবে, ঠিক আছে। এই কজ এবং এফেক্ট এগুলি খুব ভালোভাবে পড়ে রাখবে, এবং তার সঙ্গে অ্যাক্টিভিটি 7-এর এ দাগেরটি একটু খুব ভালোভাবে দেখবে, এবং সি দাগের। এবং পেজ নম্বর 83 এখানে দেখবে একটি রাইটিং স্কিল আছে অ্যাক্টিভিটি 10-এর এ, ঠিক আছে, এই রাইটিং স্কিলটিও খুব ভালোভাবে দেখে রাখবে, এবং তোমাদের যে রাইটিং স্কিলগুলো দাগিয়ে দিয়েছি ওইগুলি প্র্যাকটিস করে আশা করি তোমরা ওর ভিতরে দিয়ে পরীক্ষায় কমন পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।